সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো আজও আমি আপনাদের জন্য খুবই মজার একটি শরবত রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখন ভীষণ গরম পড়েছে, আর এই গরমে আপনারা যদি এই শরবতটা এভাবে বানিয়ে খান, দেখবেন আপনাদের একদম কলিজা শীতল হয়ে যাবে, ভীষণ ভালো লাগবে আর ক্লান্তিভাব দূর হয়ে যাবে। তাহলে চলুন এবার আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি হাফ কাপ সাগুদানা নিয়েছি, আর একটি ফ্রাইং প্যানের মধ্যে পানি আমি বলকা নিয়ে নিয়েছি, আর সেই বলকানা পানিটার মধ্যে আমি সাগুদানাটা দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে সেদ্ধ করে দিব যতক্ষণ পর্যন্ত সাদা, এই যে সাগুদানার মাঝখানে যে সাদা অংশটা দেখা যাচ্ছে, এই সাদা অংশটা একদম সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে সেদ্ধ করব। সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে একটি চালনিতে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একপাশে রেখে দিব। তো আমার এটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন চেলে নিব। আর এখানে আমি একটি ফ্রাইং প্যান বসিয়েছি, আর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আর এই পানিটা বলক আসার জন্য অপেক্ষা করব। বলক আসার পর এই পানিটার মধ্যে আমি দিয়ে দিব 1/4 কাপ চিনি। আর মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তো আমি 2 কাপের মধ্যে 1/4 কাপ চিনি দিয়েছি। চিনিটা ভালোভাবে নাড়াচাড়া করে একটু গলিয়ে নিতে হবে। তো এবার আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন এটার মধ্যে দিয়ে দিব জিলেটিন। আপনারা জিলেটিনটাকে এইভাবে না দিয়ে একটা বাটিতে নর্মাল পানি নিয়ে তারপর সেই পানিটার মধ্যে জিলেটিনটা গুলে তারপর এটার উপরে দিয়ে দিতে পারেন। তো আমি আজকে গরম পানির মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে আমি একটি হ্যান্ড উইচ দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটা মেশানো অলমোস্ট হয়ে গিয়েছে। যাতে দলা পাকিয়ে না থাকে এটা খেয়াল রাখতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি এখানে হাইকো জিলাটিন নিয়েছিলাম, আর সেই জিলাটিনটাই এখানে দিয়েছি আমি। তো আমি এখন এখানে 2টো বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যে আমি যে গরম করেছিলাম জিলেটিন আর চিনি দিয়ে পানিটা, সেই পানিটা আমি অর্ধেক অর্ধেক করে 2টো বাটিতে নিয়ে নিচ্ছি, কারণ আমি এখানে 2টো কালার মিশাবো। আমি এটাতে দিয়ে দিচ্ছি লাল কালার, ফ্রুট কালার দিয়ে দিলাম। তো এটাকে দিয়ে এখন একটু নাড়াচাড়া করে পানিটা মিশিয়ে দিব। কালারটা মিশিয়ে দিয়েছি, তারপরে এখানে দিয়ে দিব আমি সবুজ কালার। তো এবার আমি সবুজটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে দিব। তো সবুজ কালারটা একটু কম হয়েছে, তাই আমি আরও একটু কালার দিয়ে তারপর আমি এটাকে মিশিয়ে নিব। এই যে দেখুন, মিশিয়ে নিয়েছি। আর এটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করতে হবে। তো এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার পর। তারপর সেট হওয়ার পর আমি জেলিটাকে কেটে নিব। আর চুলার মধ্যে আমি একটি ফ্রাইং প্যানের মধ্যে 1 লিটার দুধ বসিয়েছি। সেই দুধটাকে আমি জাল দিয়ে আমি এটাকে একটু ঘন করে নিব। তো আমার এটা কিন্তু বেশ ভালোভাবে বলক এসে গিয়েছে। তো আমি এটাকে ঘন করে নিচ্ছি একটু। নেওয়ার পর তারপর আমি এটার মধ্যে দিয়ে দিব চিনি। তো এখানে আমি হাফ কাপের মতো চিনি নিয়েছি ভর্তি করে, আর এই চিনিটা আমি এখানে দুধের মধ্যে দিয়ে দিব। আর মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তো আমি এখন চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা দেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে দিব কনডেন্স মিল্ক। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। তো আমার কাছে কনডেন্স মিল্ক ছিল, তো আমি এখানে 1 টিন থেকে হাফ টিন কনডেন্স মিল্ক এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন, আমার কিন্তু কনডেন্স মিল্ক দেওয়া হয়ে গিয়েছে। আর কনডেন্স মিল্কটা আমার ফ্রিজে ছিল, তো তাই একটু জমে গিয়েছে। তো দেওয়ার পর আমি এভাবে একটু চামচের সাহায্যে নাড়াচাড়া করে দুধটা মিশিয়ে দিচ্ছি। তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প একটু লবণ। আর মিষ্টি খাবারে লবণ দিলে জানেনই তো আপনারা, একটু এটা স্বাদ বহুগুণে বেড়ে যায়। আর আপনারা যারা মিষ্টি খাবারের লবণটা পছন্দ করেন না, তারা এটা স্কিপ করে যাবেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স। এতে করে এটার খুব সুন্দর ফ্লেভার আসবে। তো ভ্যানিলা এসেন্সটাও দেওয়া হয়ে গিয়েছে। তো
তো এবার আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে সব একত্রে মিশিয়ে নিচ্ছি, নিয়ে দুধটাকে একটু ঘন করে তারপর আমি নামিয়ে ঠান্ডা করে নিব। তো আমি দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে তারপর আমি যে সাগুদানাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সাগুদানাটা এখন এখানে দিয়ে দিচ্ছি। আর এই দুধটাকে আমি নর্মাল ফ্রিজে প্রায় 3 ঘন্টার মতো রেখে ঠান্ডা করে নিয়েছি। তো সাগুদানাটা দেয়া আমার অলমোস্ট হয়ে গিয়েছে। তো এটাকে একটু নাড়াচাড়া করে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন এটা কতটা ঘন হয়েছে, ঘনত্বটা দেখুন। তো এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলে গিয়ে নিচে লাল সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিন আর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিন। তাহলে দেখবেন আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি যখনই আপলোড দেব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন। আর এমনই সব মজার মজার রেসিপিতে ভরপুর আমার চ্যানেল, আপনারা চাইলে এক নজর ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমি প্রত্যেকটা গ্লাসের মধ্যে এখন দিয়ে দিচ্ছি জেলু। আমি যে তৈরি করে রেখেছিলাম জেলুটাকে আমি কেটে নিয়েছি ছুরির সাহায্যে। আর সেই জেলুটা আমি গ্লাসের মধ্যে দিয়ে তারপর একপাশে রেখে দিচ্ছি। দিয়ে এবার সাগুদানার সাথে আমি জেলুটাকে মিশিয়ে নিচ্ছি। তো আমার জেলুটা প্রায় দেওয়া হয়ে গিয়েছে। তারপর জেলুটা দেওয়ার পর আমি একটা আপেল কেটে রেখেছিলাম, একদম ছোট ছোট টুকরো করে আপেলটা কেটেছি। আর সেই আপেলের কুচিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে যদি বাসায় তো সবারই কলা থাকে, আপনাদের কাছে যদি কলা থাকে তাহলে আপনারা কলাটাও কিন্তু এখানে কেটে দিয়ে দিতে পারেন। আজ এই মুহূর্তে আমার কাছে কলাটা ছিল না, তাই আমি এটা স্কিপ করেছি। আপনাদের হাতের কাছে যে কোনো ফল থাকলে সেই ফলটাই আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে দিয়েছি আপেল আর দিয়ে দিয়েছি আপনার জেলু। এবার আমি গ্লাসগুলো নিয়ে নিলাম। তো গ্লাসের মধ্যে আমি এখন ভরে নিব শরবতটা। তো আমি শরবতটা এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এ ফাঁকে শরবতটা দেওয়ার আগে বরফের টুকরো দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগবে। আর আমার এই দুধটা যখন আমার ঠান্ডা হয়ে গিয়েছিল তখন কিন্তু আমি নর্মাল ফ্রিজে এটাকে প্রায় 3 ঘন্টার মতো রেখেছিলাম, তাই এটা ভীষণ ঠান্ডা। তো যে কারণে আমার এই শরবতটা ভীষণ ঠান্ডা। তারপরেও আমি দিয়ে দিচ্ছি এখানে আরও বরফের টুকরো। তো আপনারা এটা খুব বেশি ঠান্ডা খেতে চাইলে এভাবে বরফ দিয়ে নেবেন। তো আমি প্রত্যেকটা গ্লাসেই বরফ দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি শরবতটা এখানে দিয়ে তারপর আমি আপনাদেরকে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। এই গরমে আপনারা এই শরবতটা যদি খান তাহলে দেখবেন একদম মন প্রাণ একদম শীতল হয়ে যাবে, আর খেতেও ভীষণ ভালো লাগবে, একদম ক্লান্তিভাব দূর হয়ে যাবে। আপনারা এইভাবে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আর আমরা তো বিশেষ কাজের প্রয়োজনে অনেক সময় আমাদের বাইরে যেতে হয়, তো বাইরে যাওয়ার আগে যদি আমরা এভাবে তৈরি করে ফ্রিজে রেখে যাই তাহলে কিন্তু এসে আমরা ঠান্ডা ঠান্ডা এভাবে খেতে পারি, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য, আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফিজ।